ব্রাজিল ৩-০ গোলের ব্যবধানে স্কটল্যান্ডের বিপক্ষে কিন্তু জয় পেয়েছে। নেইমার জুনিয়রকে দেখতে পাচ্ছি, তিনি নেমেছিলেন ৭৫-৭৬ মিনিটের মাথায় কিন্তু নেইমার জুনিয়রকে নামানো হয়েছিল আজকের ম্যাচে। তিনি আসলে কতটা ফিট সেটি দেখানোর বিষয় ছিল। ব্রাজিল অবশেষে জয় পেল। মরক্কো এদিকে জয় পেয়েছে ঠিকই, ৪-২ ব্যবধানে, গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকায় কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ব্রাজিল পরবর্তী রাউন্ডে চলে গেল। রাউন্ড 32 নিশ্চিত হয়ে গেল ব্রাজিলের। মরক্কোরও একই সাথে নিশ্চিত হয়ে গেল রাউন্ড 32, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল এবং গ্রুপ রানার্স আপ মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে কিন্তু এরই মধ্যে জাপান বা নেদারল্যান্ডস, সেখান থেকে যারা রানার্স আপ হবে তাদের মধ্যে কিন্তু খেলাটা হবে। অর্থাৎ ব্রাজিল, তাদের মধ্যে কিন্তু ওই ম্যাচের যারা রানার্স আপ হবে তারা কিন্তু খেলবে। অর্থাৎ ব্রাজিল কিন্তু আজকে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে। এরই মধ্যে ভিনিসিয়াস জুনিয়র তিনি জোড়া গোল করেছেন এবং কুনিয়া তিনি কিন্তু একটি গোল করেছেন। অর্থাৎ এই গোলের ৩ গোলের ব্যবধানে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ স্টেজ শেষ করলো ব্রাজিল। এরই মধ্যে নেইমার জুনিয়রকে নিয়ে একটু হতাশা ছিল দর্শকদের, তিনি আজকের ম্যাচে নামবেন কিনা, একাদশে যেহেতু তাকে রাখা হয়নি, রাখা হবে কিনা, চলবে কিনা সেটি নিয়ে একটু শঙ্কার জায়গা ছিল। পরবর্তীতে তিনি নামলেন, অবশেষে নামলেন। 2026 বিশ্বকাপে দেখা গেল নেইমার জুনিয়রকে, তিনি মাঠে নেমে বেশ আন্দোলিত করলেন দর্শকদের, যে আক্ষেপ ঘোচালেন তিনি দর্শকদের। অর্থাৎ ব্রাজিল এখন রাউন্ড 32-তে নিশ্চিত করেছে পরবর্তী ম্যাচ তাদের জাপান অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হবে রাউন্ড অফ 32-তে। সেই ম্যাচটিও কিন্তু খুব বেশি দূরে নয়, 29 জুন কিন্তু রাত 11টায় সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শক, ব্রাজিল বনাম স্কটল্যান্ডের মধ্যকার আজকের এই ম্যাচে ব্রাজিল রীতিমতো দাপটের সঙ্গে খেলেছে এবং পুরো মাঠ কিন্তু তারা দাপট দেখিয়েছে। আমরা যদি একটু লাইন আপ দেখতে চাই, বল পজিশন দেখতে চাই, কত বল পজিশন কার কত ছিল সেটা একটু দেখতে চাই, একটু স্ট্যাটাস সম্পর্কে ধারণা দিতে চাই। 46% কিন্তু পজিশন ছিল অ্যাটাকিংয়ে এবং 47% স্কটল্যান্ডের, 1% বেশি ছিল স্কটল্যান্ডের। গোল কিন্তু 3টি করেছে, জিরো একটা গোলও কিন্তু করতে পারেনি স্কটল্যান্ড এখন পর্যন্ত। 3টি গোল কনসিড করেছে। পেনাল্টি এরিয়া থেকে কিন্তু 3বার ইনসাইডে তারা ঢুকতে পেরেছে, চলতে পেরেছে। অ্যাসিস্ট 3টি হয়েছে। এছাড়া টোটাল অ্যাটেম্পট গোলের 20বার কিন্তু গোলের অ্যাটেম্পট নিয়েছে ব্রাজিল, বিপরীতে 12বার অ্যাটেম্পট নিয়েছে কিন্তু স্কটল্যান্ড। অন টার্গেট শট 8টা নিয়েছে, 4টা নিয়েছে স্কটল্যান্ড। অফ টার্গেট 7টা নিয়েছে, 4টা নিয়েছে স্কটল্যান্ড। পেনাল্টি এরিয়া থেকে 13বার কিন্তু শট নেওয়ার চেষ্টা করেছে ইনসাইড, ভেতরে পেনাল্টি এরিয়ার ভিতরে। একই সাথে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিন্তু আরও 7টা শট নেওয়ার চেষ্টা করেছে। ইয়েলো কার্ড খেয়েছে কিন্তু ব্রাজিলের 2টা খেয়েছে এবং স্কটল্যান্ডের 1টা খেয়েছে। রেড কার্ড কোনো দলের খায়নি। ফাউল কিন্তু সমান সমান, অর্থাৎ 10টা করে ফাউল করেছে স্কটল্যান্ড এবং ব্রাজিল। অফসাইড কিন্তু একটি অফসাইড হয়েছে ব্রাজিলের। অর্থাৎ বল পাসের ক্ষেত্রে যদি বলি, 582টি বল পাস করেছে ব্রাজিল এবং স্কটল্যান্ড 520টি পাস কমপ্লিট করেছে, 530টি এবং 460টি স্কটল্যান্ড। এছাড়া ক্রস করেছে 9টি, 8টি ব্রাজিল, 9টি, এবং ক্রস কমপ্লিট করেছে কিন্তু স্কটল্যান্ড এখানে 8টি ক্রস কমপ্লিট করেছে। অর্থাৎ ফ্রি কিকের যদি কথা বলি, 10টি 10টি করে ফ্রি কিক রয়েছে। কর্নারও কিন্তু সমান 6টি 6টি করে কর্নার পেয়েছে। এই ছিল অবস্থা এই ম্যাচে। ব্রাজিলের সব থেকে বড় অর্জন, নেইমার মাঠে নেমেছে, ভিনিসিয়াস জুনিয়র গোল কিন্তু একের পর এক পেয়ে যাচ্ছে।